ম্যাচের আগে দেশে আসেন, ম্যাচ শেষ হলেই বাড়ি চলে যান। মাস শেষে বেতনটা আসে ঠিকঠাকই। কাবরেরার মতো চাকরি যেন সবার স্বপ্ন। অথচ এই হাভিয়ার কাবরেরার আমলেই বাংলাদেশের ফুটবলে নতুন একটা যুগের সূচনা হলো। বাংলাদেশের ফুটবল কোচ হিসেবে কাবরেরাই সবচেয়ে বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন। 2022 সালের জানুয়ারি থেকে প্রায় 4 বছরের দায়িত্বে বাংলাদেশের ট্রফি খরা কাটাতে পারেননি কাবরেরা। 2023 সালের বেঙ্গালুরু সাফে সেমিফাইনালই ছিল তার সর্বোচ্চ অর্জন। এই স্প্যানিশ কোচের অধীনে গেল 47 মাসে বাংলাদেশ জাতীয় দল ম্যাচ খেলেছে 35টি। হংকংয়ের সাথে অ্যাওয়ে ম্যাচ সহ বাংলাদেশের জয় 9টি, ড্র 9টি আর হার 17 ম্যাচে। এই 13 নভেম্বর বছরের শেষ ফিফা উইন্ডোতে নেপালের সাথে মাঠে নামছে বাংলাদেশ। শেষ 365 দিনে অবশ্য বাংলাদেশের ফুটবলের চেহারা অনেকটাই পাল্টে গেছে। 13 নভেম্বর 2024 থেকে 12 নভেম্বর 2025 এর মাঝে জামালরা সব মিলিয়ে ম্যাচ খেলেছে 8টা, যেখানে বাংলাদেশ জিতেছে 2 ম্যাচ, হেরেছে 3 ম্যাচ আর ড্র করেছে 3 ম্যাচে। ম্যাচের রেজাল্টের চেয়ে বাংলাদেশের খেলার পারফরম্যান্সের গ্রাফটাও উপরে উঠেছে এবছর। কারণটা হামজা চৌধুরী। এবছর মার্চ থেকে হামজা সমিতদের অন্তর্ভুক্তি বাংলাদেশের ফুটবল খেলার ধরনটা যে বদলেছে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে ক্যালিবার সম্পন্ন ফুটবলার পেয়েও কাবরেরার ট্যাকটিক্স প্ল্যানিংয়ে যে বাংলাদেশ নাকানি চুবানি খেয়েছে এটাও আলোচনার তুঙ্গে। নেপাল ভারত 2 ম্যাচের পর 31 মার্চ সিঙ্গাপুরের সাথে এশিয়ান কাপের কোয়ালিফায়ারের শেষ ম্যাচের দিনেই কাবরেরার চুক্তি শেষ হবে। তবে তার আগে নভেম্বরের এই 2 ম্যাচেই নির্ধারিত হয়ে যেতে পারে এ কোচের ভাগ্য। সারা মাহবুব, স্টার নিউজ।